এই ধরনের শব্দগুলো আমরা শিখি না বলেই পরীক্ষায় কম নম্বর আসে, ইংলিশে সম্পূর্ণ মার্কস আমরা পাই না। সামনে WBCS এক্সাম, আরও অনেক এক্সাম আছে, মিসেলেনিয়াস এবং সরকারি পরীক্ষার বিভিন্ন সেন্ট্রাল গভর্নমেন্টের পরীক্ষার এক্সাম আছে। এই ধরনের শব্দগুলো খুব তাড়াতাড়ি শিখে নাও, যেগুলো সচরাচর সর্বত্র পাওয়া যায় না। দেখে নাও। প্রথমে আমরা দুটো শব্দ নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে স্টাঞ্চ আর একটা হচ্ছে স্টঞ্জ। আমি হলফ করে বলতে পারি যারা এই ভিডিওটা দেখছো অনেকেই হয়তো একটার মানে জানো, বিশেষত দ্বিতীয়টার মানে, কিন্তু প্রথমটার মানে অনেকেই তোমরা জানো না, এবং যখন পরীক্ষায় আসবে অবশ্যই গুলিয়ে ফেলবে দুটো শব্দের মধ্যে, একটা স্টাঞ্চ একটা স্টঞ্জ। এবার আসি প্রত্যেকটা শব্দে আলাদাভাবে, এবং আমরা শিখে নিই উইথ বেঙ্গলি মিনিং, যদি পরীক্ষায় আসে আমরা কিভাবে ব্যবহার করব এবং কি তার সঠিক উত্তর হবে। ফার্স্ট ওয়ার্ড স্টাঞ্চ। স্টাঞ্চের মানে হচ্ছে টু স্টপ অর রেস্ট্রিক্ট দ্য ফ্লো অফ সামথিং, কোনো প্রবাহকে বন্ধ করে দেওয়া বা তাকে থামিয়ে দেওয়া। লাইক ব্লাড, ওয়াটার অর মানি, যেগুলো বেরিয়ে আসছে, রক্ত বেরিয়ে যাচ্ছে, জল বেরিয়ে যাচ্ছে, টাকা বেরিয়ে যাচ্ছে, সেগুলোকে আটকে দেওয়ার নাম হচ্ছে স্টাঞ্চ। টু চেক অর টু স্টেম, দুটো সিনোনিম, চেক বা স্টেম। প্রাইমারিলি আ ভার্ব, এটা ভার্ব হিসাবে ব্যবহার হয়। বাংলা মানে হচ্ছে স্টাঞ্চের কোনো বন্ধ করা বা কোনো কিছু বেরিয়ে যাচ্ছে তার প্রবাহকে রোধ করা বা বাঁধ দেওয়া। অর্থাৎ কোনো সেক্ষেত্রে আমরা এই স্টাঞ্চ শব্দটা ব্যবহার করব যখন আমরা কোনো প্রবাহকে, যেটা জলের মতো বেরিয়ে যাচ্ছে টাকা, উই নিড টু স্টাঞ্চ আওয়ার মানি, উই নিড টু স্টাঞ্চ দ্য ব্লিডিং, উই নিড টু স্টাঞ্চ দ্য ওয়াটার ফ্লো। তো স্টাঞ্চ মানে হচ্ছে আটকে দেওয়া, থমকে দেওয়া, থামিয়ে দেওয়া, বাঁধ দেওয়া, যেগুলো স্রোতের মতো বয়ে চলেছে। তো প্রথম ভার্ব আমরা শিখলাম স্টাঞ্চ, ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড। বহুবার WBCS পরীক্ষায় গত 20 বছরে এসছে এবং SSC পরীক্ষাতেও এসছে। সাধারণভাবে হঠাৎ করে সমস্ত বইয়ে তুমি এই ভার্বটা পাবে না, যেটা এডিটোরিয়ালে মাঝে মাঝেই ব্যবহার হয়। হিন্দুর এডিটোরিয়াল বলো, অন্যান্য নিউজ পেপারের এডিটোরিয়ালে ব্যবহার হয়। তো শিখে নাও, স্টাঞ্চ ইজ এ ভার্ব। নেক্সট ওয়ার্ড ইজ স্টঞ্চ। প্রনাউন্সিয়েশনটা ডিফারেন্ট। স্টঞ্চ আগেটা ছিল স্টাঞ্চ, এটা হচ্ছে স্টঞ্চ। স্টঞ্চ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, মানে বিশেষণ। এটার মানে হচ্ছে বেশ বিশ্বস্ত, অবিচল, দৃঢ়, অনুগত। অর্থাৎ লয়াল, বিশ্বস্ত, ফার্ম, দৃঢ়, স্টেটফাস্ট অ্যান্ড কমিটেড ইন অ্যাটিটিউড, মানে যার মানসিকতা চেঞ্জ হয় না, যাকে আমরা ডিপেন্ড করতে পারি, যে স্ট্রং ক্যারেক্টারের, প্রাইমারিলি অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। আমরা কয়েকটা এক্সাম্পল এবারে দেখব স্টাঞ্চ এবং স্টঞ্চের। প্রথমে আমরা দেখব স্টাঞ্চ ভার্বটার এক্সাম্পল। হি ইউজড আ ব্যান্ডেজ টু স্টাঞ্চ দ্য ব্লিডিং ফ্রম হিজ লেগ। সে তার পা থেকে রক্তপাত বন্ধ করতে একটি ব্যান্ডেজ ব্যবহার করেছিল। আরেকটা দেখো এক্সাম্পল, দ্য গভর্নমেন্ট ট্রাই টু স্টাঞ্চ দ্য ফ্লো অফ ইলিগাল মাইগ্রেশন। অবৈধ অভিবাসন, অর্থাৎ অবৈধভাবে যারা প্রবেশ করে দেশে, সরকার তার প্রবাহ রোধ করতে চেষ্টা করেছিল। আরেকটা এক্সাম্পল দেখো, উই নিড টু স্টাঞ্চ দ্য ইকোনমিক ডিক্লাইন কুইকলি। আমাদের দ্রুত অর্থনৈতিক পতন রোধ করা দরকার। তিনটেই এখন বোধহয় আমাদের মানে অন্তত শেষের দুটো আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য। এটা স্টাঞ্চের এক্সাম্পল হলো। এবার আসি অ্যাডজেক্টিভ স্টঞ্চ। এটা তো ভার্ব গেল, অ্যাডজেক্টিভ স্টঞ্চের কিছু এক্সাম্পল আমরা দেখব। He was a staunch supporter of the local football team. সে স্থানীয় ফুটবল দলের একজন অবিচল সমর্থক ছিল। ওকে, অথবা despite the criticism she remained staunch in her beliefs. সমালোচনা সত্ত্বেও সে তার বিশ্বাসে অনড় ছিল, দৃঢ় ছিল। ওকে, আরেকটা এক্সাম্পল দেখে নাও, the company has a network of staunch allies around the world. বিশ্বজুড়ে কোম্পানির বিশ্বস্ত মিত্রদের, অর্থাৎ বন্ধুদের একটি নেটওয়ার্ক রয়েছে। সো স্টঞ্চ মানে হচ্ছে অনুগত, দৃঢ়, শক্তিশালী, স্টঞ্চ সাপোর্টার। ওকে, স্টঞ্চ ক্যারেক্টার, স্টঞ্চ অ্যালাইজ, এটা অ্যাডজেক্টিভ। আর আগেরটা হচ্ছে স্টঞ্চ মানে হচ্ছে কিছু আটকানো। এবার আসি পরের শব্দে। দুটো সমুচ্চারিত শব্দ, হোমোনিমস টাইপের, ডিসক্রিট
অ্যান্ড ডিসক্রিট প্রোনাউন্সিয়েশন কিন্তু প্রায় এক, কিন্তু শব্দ দুটোর মানে সম্পূর্ণ আলাদা। শিখে নি আজকে চট করে। ফার্স্ট ওয়ার্ড ইজ ডিসক্রিট। ডিসক্রিট মানে সাবধানী, সতর্ক, গোপনীয়তা বজায় রেখে যে চলে। প্রাইমারিলি কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয় বিশেষণ। যেমন ধরো মানেটা বলে দিই আগে, কেয়ারফুল নট টু অ্যাট্রাক্ট অ্যাটেনশন, খুব এমনভাবে থাকা যাতে লোকের অ্যাটেনশন ড্র না করা হয়। রেসপেক্টিং প্রাইভেসি, নিজের যে গোপনীয়তা সেটাকে বজায় রাখা। অর ইন এ ট্যাক্টফুল ম্যানার, খুব ট্যাক্টফুল ম্যানারে সেটা বজায় রাখা, এটা অ্যাডজেক্টিভ ব্যবহার হয়। ডিসক্রিট ক্যারেক্টার, ডিসক্রিট বিহেভিয়ার, এসব আমরা ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখে নি কটা, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হি মেড আ ডিসক্রিট এনকোয়ারি অ্যাবাউট দ্য জব ওপেনিং, সে চাকরি খোলার বিষয়ে, চাকরিটার বিষয়ে একটা সতর্ক অনুসন্ধান করেছিল, সতর্ক হয়ে, গোপন হয়ে, যাতে কেউ জানতে না পারে, এভাবে সে অনুসন্ধানটা করেছিল। দ্য সেলিব্রিটি হ্যাজ এ ডিসক্রিট সিকিউরিটি ডিটেইল, সেলিব্রিটিদের একটা কিন্তু গোপন নিরাপত্তার দল আছে। প্লিজ বি ডিসক্রিট অ্যাবাউট দিস প্রাইভেট ম্যাটার, দয়া করে এই ব্যক্তিগত ব্যাপারটাতে একটু গোপনীয়তা বজায় রাখবেন, সেক্ষেত্রে আমরা ডিসক্রিট ব্যবহার করি। ইট ইজ অ্যান অ্যাডজেক্টিভ। নেক্সট ওয়ার্ড হচ্ছে ডিসক্রিট। নেক্সট শব্দটা হচ্ছে ডিসক্রিট, হালকা ইয়ের ওপর প্রেশার আছে, একটা স্ট্রেস পড়বে। ডিসক্রিট এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বিশেষণ, ইন্ডিভিজুয়ালি সেপারেট, অর্থাৎ বিচ্ছিন্ন, আলাদা, পৃথক। ডিস্টিংক্ট, নট কানেক্টেড অর কন্টিনিউয়াস। ওকে, অর্থাৎ বাংলা মানে দাঁড়াচ্ছে পৃথক, বিচ্ছিন্ন বা আলাদা আলাদা। এক্সাম্পল কিরকম দাঁড়াবে দেখো, দ্য ডেটা কনসিস্টস অফ ডিসক্রিট ক্যাটাগরিজ, অর্থাৎ ডেটাটি পৃথক পৃথক বিভাগ নিয়ে গঠিত। উই নিড ডিসক্রিট ইউনিটস অফ মেজারমেন্ট, আমাদের পরিমাপের জন্য পৃথক এককের প্রয়োজন হয়। নেক্সট দেখো, দ্য বুক ইজ ব্রোকেন ইন্টু 10 ডিসক্রিট চ্যাপ্টার্স, অর্থাৎ বইটি 10টি পৃথক অধ্যায়ে বিভক্ত আছে। অর্থাৎ পৃথক, বিচ্ছিন্ন, আলাদা বললে আমরা ডিসক্রিট বোঝাবো। আর ডিসক্রিট যেটা আগে বললাম, দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ, দুটোর বানান আলাদা, একটা ডিআইএস সিআরডব্লিউটি, একটা ডিআইএস সিআরইটিই। উচ্চারণ সামান্য আলাদা, বাট একই রকম শুনতে লাগে, কিন্তু মানে কিন্তু একেবারেই আলাদা। একটা হচ্ছে গোপন, একটা হচ্ছে বিচ্ছিন্ন। ওকে, মনে থাকবে আশা করছি। নেক্সট শব্দে আমরা আসবো, যেটা ভীষণ কনফিউজিং, আজকে শেষ শব্দ, যেটা একটাই মানে, অর্থাৎ একটাই শব্দ কিন্তু তার দুটো দুটো মানে হতে পারে। যেমন ধরো, এই শব্দটি হচ্ছে প্রজেক্টাইল। ফিজিক্সের ছাত্ররা জানো এটা। টু থ্রো, কাস্ট অর লঞ্চ সামথিং ফরওয়ার্ড, টিপিক্যালি উইথ এ ফোর্স অর মেশিন, অর্থাৎ কোনো বস্তুকে নিক্ষেপ করা বা ছুঁড়ে দেওয়া সামনের দিকে, এটা হচ্ছে প্রজেক্টাইল। ইটস এ ডেফিনেটলি আ ভার্ব, প্রাইমারিলি একটা ভার্ব। দুটো এক্সাম্পল আমরা দেখে নিই। হি ইউজড আ পাওয়ারফুল ট্রিবুশেট টু প্রজেক্টাইল এ লার্জ স্টোন, সে একটা বড় পাথর নিক্ষেপ করবার জন্য একটি শক্তিশালী ট্রিবুশেট, একটা ট্রিবুশেট মানে হচ্ছে পুরোনো দিনের গুলতি টাইপের, গুলতি, ঠিক আছে, জোরে দূরে ছুঁড়ে দেওয়ার জন্য যে বড় রকমের চামড়া দিয়ে তৈরি গুলতি হয়, সেগুলো ব্যবহার করেছিল। দ্য ফাউন্টেন উইল প্রজেক্টাইল ওয়াটার হাই ইন্টু দ্য এয়ার, ঝর্ণাটির জলটা অনেক উপরের দিকে নিক্ষেপ করবে, ঠিক আছে, নিক্ষেপ করা প্রজেক্টাইল। দ্য মেশিন ইজ ডিজাইন টু প্রজেক্টাইল পেলেটস অ্যাট টার্গেট, মেশিনটি লক্ষ্যবস্তুতে পেলেট নিক্ষেপ করবার জন্য ডিজাইন করা হয়েছে। ওকে, এবারে দেখো এটার আরেকটা মানে নাউন হিসেবে যেটা আমরা আজকে শিখব। ধরো কোনো বাচ্চা রাস্তার ধারে ইঁট নিয়ে জোরে জোরে পুকুরের দিকে ছুটছে, বা কোনো পাখিতে মারছে, বা কুকুরকে ছুটছে ইত্যাদি। তো যে বস্তুটা সে ছুঁড়ছে, নিক্ষেপ করছে, যে জিনিসটা সে ছুঁড়ে দিচ্ছে আকাশের দিকে, যেটা নিচে গিয়ে পড়ছে, সেটাকেও কিন্তু প্রজেক্টাইল বলা হয়। দিস ইজ আ নাউন, আ বিশেষ্য। অ্যান অবজেক্ট অর এ সাবস্টেন্স দ্যাট ইজ প্রোপেলড অর ফায়ার্ড ফরওয়ার্ড থ্রু দ্য এয়ার, যে বস্তুটা ছুঁড়ে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু প্রজেক্টাইল। সেটা মিসাইলও হতে পারে, একটা বন্দুকের গুলিও হতে পারে, বা কোনো ঢিল পাথরও হতে পারে, যেটা আমরা ছুঁড়ে দিচ্ছি। এক্সাম্পল দেখো, দ্য পুলিশ ফাউন্ড সেভারাল ডেঞ্জারাস প্রজেক্টাইলস অ্যাট দ্য সিন, পুলিশ ঘটনাস্থলে বেশ কিছু বিপজ্জনক নিক্ষিপ্ত বস্তু খুঁজে পেয়েছে, অর্থাৎ ছোঁড়া হয়েছে এমন বস্তু। দ্য মিসাইল ওয়াজ আ সফিস্টিকেটেড প্রজেক্টাইল, ক্ষেপণাস্ত্রটি একটি অত্যাধুনিক নিক্ষিপ্ত বস্তু ছিল। দ্য কোম্পানি টেস্টস নিউ প্রজেক্টাইলস
প্রজেক্টাইল ডিজাইনস ফর ডিফেন্স, কোম্পানি প্রতিরক্ষার জন্য নতুন নতুন ক্ষেপণাস্ত্র নকশা পরীক্ষা করছে। অর্থাৎ প্রজেক্টাইল মানে ক্ষেপণাস্ত্র হয়, কিন্তু দৈনন্দিন জীবনেও কিন্তু আমরা যে এই যে ছোড়া টোড়া হয়, জিনিসপত্র ছুঁড়ে মারা হয় মানুষকে বা যে কোনো বস্তুকে বা পশুকে, সেটাকেও আমরা যেগুলো ছুঁড়ে দিচ্ছি সেটাও কিন্তু প্রজেক্টাইল। তাহলে আজকে আমি 3টে শব্দ শেখালাম বিভিন্নভাবে, যেটা বারবার পরীক্ষায় এসছে। এগুলো এমনই ডিসেপটিভ ওয়ার্ড, এমনই অদ্ভুত কিছু শব্দ যেগুলো ব্যবহারের ক্ষেত্রগুলো খুব আলাদা, এবং সবসময় আমরা চট করে সিনোনিম খুঁজে পাই না, যদি আমাদের ক্লিয়ার কনসেপশন না থাকে, তবে পরীক্ষার হলে বসে কিন্তু সমস্যা হবে। আশা করছি তোমাদের কিছু শেখাতে পেরেছি। বেশ কিছুদিন পরে আমি ভিডিও নিয়ে এলাম, মাঝখানে একটু ব্যস্ততা ছিল। আপাতত এটুকুই, কিন্তু আমি এবারে রেগুলার আসতে থাকবো ডব্লিউবিসিএসের জন্য, বিশেষত যারা ডব্লিউবিসিএস অ্যাসপিরেন্ট তাদের জন্য আমি নতুন ভিডিও নিয়ে আসবো। থ্যাংক ইউ। যদি ভালো লাগে শেয়ার করো এবং লাইক করো, এবং যারা সাবস্ক্রাইব করোনি এই মুহূর্তে সাবস্ক্রাইব বাটনটি টিপে দাও। ওকে, চলো, টাটা।